বলবে মুহাম্মদ ইরফা রাসাক হাত্তা ইস্তাশফাতু শাফা, বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আপনি কি চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করাইব, কি চান? যা চাইলে রাজি হবেন, যা পাইলে খুশি হবেন, তাই আমি দেব, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাবে, আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু হাবিব কি চান? বিশ্ব নবী সর্বপ্রথম বলবে আল্লাহ, ওই যে জাহান্নাম আসতেছে আমার উম্মতকে খাওয়ার জন্য, গিলে ফেলার জন্য, গ্রাস করার জন্য, আল্লাহ ওই জাহান্নামকে আমার উম্মত থেকে তাড়াইয়া দাও। নিজের চিন্তা নাই রে, নিজের চিন্তা নাই, উম্মতের চিন্তা। আল্লাহ বলবেন বন্ধু মুহাম্মদ এই যে এক পেয়ালা পানি লাও, দৌড় দিয়ে যাও, জাহান্নামের গায়ে পানিটা ছিটা দাও, জাহান্নাম 1000 মাইল পিছনে পালাইতে বাধ্য হবে। আল্লাহু আকবার। নবীজি পানি নিয়ে গিয়ে জাহান্নামের গায়ে ছিটাবে, কিতাবের বর্ণনা ক্যাট 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 করে জাহান্নাম পিছনের দিকে পালাবে, সামনে আসার পাওয়ার নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি এসে আল্লাহকে বলবে আল্লাহ বুঝলাম না এই পানির পাওয়ার। 70,000 ফেরেশতা, 70,000 জিনজির জাহান্নামের গায়ে লাগা, এক একটা জিনজিরে 70,000 ফেরেশতা, 70,000 জিনজির, এক জিনজিরে 70,000 ফেরেশতা, তারপরে জাহান্নাম আটকাইতে পারে নাই। আল্লাহ এই পানির কি পাওয়ার? ছিটা দেওয়ার সঙ্গে জাহান্নাম পিছনের দিকে পালায়ন করলো। আল্লাহ এটা কোন জান্নাতের পানি? এটা কোন তোমার কুদরতি পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলে মুহাম্মদ এটা জান্নাতের পানি না, এটা কোন কুদরতি পানি না, জাহান্নাম নিবার জন্য কোন পানি বানাই নাই। এ বন্ধু মুহাম্মদ, তোমার উম্মত যায় নামাজে সেজদা দিয়ে গুনার কথা, জিনার কথা, মদের কথা, শরাবের কথা, মিথ্যা চগলখড়ি গীবতের কথা, চুরির কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে ডুকরে ডুকরে কাঁদছে। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ওর চোখের পানিগুলি বেয়ে বেয়ে গাল বেয়ে দাড়ি দিয়ে টোপে টোপে পড়ে। আমি আল্লাহ তোমার উম্মতের চোখের পানিগুলি কুদরতি ভাবে হেফাজত করেছি, এটি তোমার উম্মতের চোখের পানি। সেই চোখে আর পানি নাই। গুনাহ করতে করতে হৃদয়টা পাথর হয়ে গেছে, আমাদের পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। মান বাকা মিন খাসিয়াতিল্লাহি তাআলা হারামাল্লাহু তিলকা আলাইনা আলান নার। নবী